ঘুঁটে পোড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে। ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। সুপ্রভাত সকলকে। আজ 10th অফ এপ্রিল, মহাবীর জয়ন্তীর আজকে ছুটি রয়েছে। সকাল সকাল একটা ভিডিও না বানিয়ে সত্যি পারা গেল না। আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে। শুয়ে শুয়ে জাস্ট ফেসবুক খুলছিলাম আর ইউটিউব খুলছিলাম। খুলে কি দেখতে পেলাম, ওই একই নিউজ। গতকাল যে লাথি মারা হয়েছে, গতকাল যে লাঠি পেটা করা হয়েছে শিক্ষকদের যারা এতদিন স্কুলে চাকরি করেছে, সেই সব শিক্ষকদের সাথে এই যে আচরণ করা হয়েছে, এই নিউজ একেবারে প্রত্যেকটা পেজে পেজে, ইউটিউব চ্যানেলে যেখানেই খোলা হচ্ছে নিউজ চ্যানেলে, প্রত্যেকটা জায়গাতে এই একই খবর। আচ্ছা, তো এই খবরটা সত্যি নিন্দনীয়, অপমানজনক, যেটা একেবারেই হওয়া উচিত নয়, বা একেবারেই আমাদের সমাজের জন্যে খুবই খারাপ একটা বার্তা দিচ্ছে। অবশ্যই এটা মানছি, কিন্তু শুধুমাত্র একটা কথা কেউ কোনোদিন স্বীকার করেনি, বা এখনো পর্যন্ত অনেকেই স্বীকার করছে না। তবে ওই যে প্রথমে আমি একটা কথা বললাম, ঘুঁটে পোড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে। আমার মা এই কথাটা বেশিরভাগ সময় আমাদেরকে বলে, আমাকে, ভাইকে, সকলকেই বলে এই কথাটা। আচ্ছা, এই কথাটার মিনিং কি? অন্যরা যখন কষ্টে থাকে তখন সেই কষ্টটা দেখে আনন্দ পাওয়াটা একদম উচিত নয়। এই কথাটা আজকে বললাম কেন সেটা আমি পরিষ্কার আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। আর আমার সাথে শুধু একজন দুজন নয়, লাখো লাখো শিক্ষকরা, লাখো লাখো টিউশন টিচাররা, লাখো লাখো যোগ্য প্রার্থীরা রিলেট করতে পারবে। আর তার জন্য বলবো, আজকের এই ভিডিওটা যথেষ্ট মানবিক হতে চলেছে। আর এই ভিডিওটা আমি বলবো অনেকের সাথে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, যেখানে পারো সেইখানে শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়, এবং সকলে যারা কেঁদেছে এতদিন বা এখন যারা কাঁদছে, সকলেই যাতে রিলেট করতে পারে। আর আমাদের সমাজের পরিবর্তন হওয়াটা যে কতটা জরুরি, সেটা যাতে সকলের মনের মধ্যে গেঁথে যেতে পারে। অনেকটা এক্সপিরিয়েন্স নিয়েই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। আজকের ভিডিওটা বিপিএসসি টিআরই 4.0 সংক্রান্ত নয়, তবে সকলকে আমাদের যে মানবিক হতে হবে, এই সময়টা যে চলে এসেছে, সেটার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আমি বলবো সকলে একটু টাইম নষ্ট করে মন দিয়ে শোনো, অনেকগুলো ব্যাপার রিলেট করতে পারবে। ওই যে বললাম, টিউশন টিচার, যারা চাকরি হারিয়েছে, যারা যোগ্য প্রার্থী, যারা এতদিন কেঁদেছে আর যারা এখন কাঁদছে, এই যে এতগুলো মানুষ সকলে রিলেট করতে পারবে। এই যে যেই বক্তব্যটা, যে উক্তিটা আমি প্রথমে তোমাদেরকে বললাম, প্রবাদ বাক্য, যেই কথাটা আমি বললাম তোমাদেরকে, আমার মা আমাদেরকে মাঝে মধ্যেই বলতো যে দেখ, অন্যরা কষ্ট পাচ্ছে, সেই দেখে কখনোই হাসবি না কিন্তু, ঠিক আছে? আর সেই জিনিসটা কিছুটা হলেও মানুষ হতে আমাদেরকে অনেকটাই সাহায্য করেছে। অনেকের অন্যের কষ্ট দেখে হাসা জিনিসটা সকলের মধ্যেই থাকে, কিন্তু সেটাকে কমিয়ে আনাটা যে কতটা জরুরি, সেটা আজকের দিন আমাদেরকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। কেন বলছি আজকের দিন আমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে? দেখো, এখন যারা চাকরি হারিয়েছে তাদের কথা সকলে বলছে যে এতদিন চাকরি করেছে, এখন চাকরি হারিয়েছে। দোষ কি তারা করেনি? সত্যি করে ভেবে দেখো তো। তুমি যে চাকরি হারিয়েছো, তুমি যে আজকে আমার ভিডিওটা যদি দেখে থাকো, বাই চান্স যদি কেউ শেয়ার করে থাকে, তাই আমি বারবার বলছি আজকের ভিডিওটা শেয়ার করো। আমার অন্য ভিডিও তোমরা শেয়ার করো আর না করো, আজকের ভিডিওটা যথেষ্ট মানবিক। সব জায়গায় শেয়ার করে সবাইকে একটু বুঝিয়ে দাও তো যে সকলেই দোষী কিনা। সকলেই দোষী। আজকে তুমি চাকরি হারিয়ে যে কাঁদছো, মনে করো তুমি চাকরিটা হারিয়েছো আজকে, তুমি এক সময় অন্যকে দেখে হাসোনি? বেশিরভাগই কিন্তু তাই করেছে। হ্যাঁ, কিছু রয়েছে যারা সত্যি খুব ভালো মানুষ, তারা হাসেনি, তারা সমব্যথী হয়েছে। কাদেরকে দেখে সমব্যথী হয়েছে? আজকে তো এই কথাটা কেউ বলছে না যে এই যে এতগুলো বছর কেটে গেছে, এতগুলো বছরে এত এত স্টুডেন্ট, বা যারা সেই সময় ঘুষ দিয়ে চাকরি পায়নি, বা যাদের
আপার প্রাইমারির একটা প্যানেল ক্যান্সেল হয়ে নতুন প্যানেল তৈরি হয়েছে। আপার প্রাইমারিও তো তো এরকম একটা প্রাবধান ছিল যেইখানে নন ট্রেন্ড হিসেবে পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেই হিসেবে অনেককেই সেই সময় পরীক্ষা দিয়েছে এবং এই রকম প্রথা ছিল যে চাকরি পাওয়ার পর সরকারের তরফ থেকে ট্রেনিং দিয়ে দেয়া হয়। সেরকম ভাবে তো অনেকেই বুক বেঁধেছিল, কই তাদের কথা তো কেউ কোনোদিন বলেনি। প্যানেল ক্যান্সেল হয়েছে, তারা বহুদিন অপেক্ষা করেছে, ঠিক আছে নতুন প্যানেল বেরিয়েছে সেইখানে ফ্রেশ না সেইখানে অযোগ্য কিছু ঢুকে রয়েছে, সেটা তর্কের একটা বিতর্কের ব্যাপার, সেই দিকে যাচ্ছি না। তবে সেইখানেও তো প্যানেল ক্যান্সেল হয়েছে, সেই সময় প্রচুর প্রচুর ক্যান্ডিডেট কেঁদেছে, কই তাদেরকে তো টিভিতে দেখানো হয়নি। বা যারা বঞ্চিত, যারা চাকরি পায়নি সেই সময় ঘুষ দিয়ে, বা যাদের মেরিট ছিল তারা প্রচুর আন্দোলন করেছে, তারা প্রচুর লাঠির মার খেয়েছে, তাদেরকেও প্রচুর লাথি খেতে হয়েছে, লাঠি দুটোই তাদেরকেও খেতে হয়েছে। তাদের কি সংসার নেই? তাদের কি কষ্ট হয়নি সেই সময়? তাদেরকে কি এত ফলাও করে দেখানো হয়েছে? তাদের আন্দোলন কি এত তীব্র হয়েছে? হয়নি। কেন হতে পারেনি? সেই সময় যারা চাকরি করত, যাদের এই মুহূর্তে চাকরি হারিয়েছে, ভেবে দেখো তো তারা মনে মনে মজা পেত। বেশিরভাগই রয়েছে, কয়েকজন মজা পেত না, কয়েকজন সমব্যথী হতো, সেটা আমি মানছি, কিন্তু বেশিরভাগ ওই যে 100%-এর মধ্যে দেখা যাবে 85%ই যারা চাকরি পেয়েছিল, তারা যারা ঘুষ দিয়ে চাকরি পায়নি বা যারা যোগ্য থাকা সত্ত্বেও চাকরি পায়নি তাদেরকে দেখে সেই মুহূর্তে হেসেছে। যাদের শিক্ষক হওয়ারই একমাত্র স্বপ্ন, অন্য লাইনে যাওয়ার স্বপ্ন নেই, তাদেরকে বারবার তারা এই যে আন্দোলন যখন করতো তাদেরকে কি শুনতে হতো? তোমরা এটার পেছনে লেগে আছো কেন? যারা শিক্ষক হয়ে গিয়েছিল সেই মুহূর্তে, সেই টাইমে কোনো যেরকম ভাবেই হোক, সে যোগ্য হোক অযোগ্য হোক, যেরকম ভাবেই হোক, তারা যারা চাকরি পায়নি কোনো কারণের জন্যে, তাদের নয় যে মেরিটের জন্য চাকরি পায়নি সেটা নয়, ঘুষ দিতে পায়নি সেই জন্য হয়তো, বা কোনো রকম ভাবে তাদেরকে ছেটে ফেলা হয়েছিল সেই জন্য, কিন্তু তাদের মেরিট ভরে ভরে রয়েছে। তাদেরকে কি শুনতে হতো সেই মুহূর্তে? এই যে যারা চাকরি পেয়ে গিয়েছিল তারা বলতো, কেন এটার পেছনে তোমরা লেগে পড়ে আছো? তোমরা অন্য লাইনে তো যেতেই পারো, এসএসসি সিজিএল হয়, এই পরীক্ষা হয়, কলকাতা পুলিশ হয়, তোমরা ব্যাংকে যেতে পারো, অনেক কিছু লাইন আছে, অনেক কিছুতে যেতে পারো। এই সব অ্যাডভাইসগুলো তখন কিন্তু যারা চাকরি পেয়েছিল, তারা যারা চাকরি পায়নি তাদেরকে এই অ্যাডভাইসগুলো দিত। কই এখন কি তোমরা নিজের মনকে বলতে পারবে যে ঠিক আছে চাকরি গেল তো গেল, আমরা তাহলে অন্য লাইনে যাই? বা অন্য লাইনে যাওয়ার কথা কি তোমরা ভেবেছো? বেশিরভাগই তো ভাবনি। তাহলে অন্যকে যখন অ্যাডভাইসটা দিতে, এই অ্যাডভাইসটা তাদের কথা কখনো তোমরা কি ভেবে দেখেছিলে? তাদেরও একমাত্র স্বপ্ন, ওয়ান অ্যান্ড অনলি ড্রিম, যে শিক্ষক হবে, অন্য লাইনে যাবে না। এরকম প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, আমিও তার মধ্যে একজন, যারা শুধুমাত্র শিক্ষক হওয়ারই স্বপ্ন প্রথম থেকে দেখেছে, অন্য লাইনে যাওয়ার স্বপ্ন প্রথম থেকে কখনো দেখেনি। আমি নিজেই ব্যাংকের পরীক্ষা দিইনি, কিন্তু এই সমাজের বিভিন্ন কথা শুনে একবার জাস্ট ব্যাংকের পরীক্ষা দিয়েছিলাম, তাও আমার কোনো ইচ্ছেই ছিল না, জাস্ট কিরকম হয় সেটা দেখার জন্য। আমি সত্যি কথা বলতে এতগুলো বছরে শুধু শিক্ষকের হওয়ার জন্য একটা পরীক্ষা বেরোবে, একটা পরীক্ষায় বসবো, এসএসসিতে বসবো বা কেভিএস এ বসবো, কেভিএস এও বসেছিলাম, কেভিএস এ 3-4 মানে টোটাল ইন্টারভিউতে গিয়ে তারপরে হয়নি, তো সেটা আলাদা কথা। কিন্তু এই যে শিক্ষক হওয়ার স্বপ্ন, নিজের রাজ্যে থাকার স্বপ্ন অনেকেই দেখেছিল, সেই মুহূর্তে তাদেরকে তোমরা অনেকেই অ্যাডভাইস দিয়েছিল অন্য লাইনে কেন যাওনি, কিন্তু তারা অন্য কোনো সুযোগ পায়নি, একটা এসএসসি দেয়া পর্যন্ত সুযোগ পায়নি। এরকম প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, তাদের যে প্রত্যেকটা দিন কেটেছে, তাদেরকে তোমরা তো তখন ভালোই তাদের মজা উড়িয়েছো, তাই কি না? ভেবে দেখো তো সেই সময় তাদেরকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তাদেরকে এত ফলাও করে কিন্তু কেউ দেখায়নি, তাদের সাথে যারা সেই সময় চাকরি করতো তারা একজোট হয়নি, তার জন্য তাদের আন্দোলনটা দৃঢ় হতে পারেনি। কিন্তু এই মুহূর্তে যারা চাকরি হারিয়েছে বা যারা বঞ্চিত বা যারা এতদিন চাকরি পায়নি, সকলের মানবিক হওয়ার দরকার হয়ে পড়েছে। ভিডিওর একদম শেষ দিকে এসে একটাই কথা বলার খুব দরকার, যে সবাই একজোট হও। এতদিন ওই যে তাদেরকে দেখে যারা চাকরিটা পায়নি, তাদেরকে দেখে যারা চাকরি পেয়েছিলে তারা হেসেছিলে, তাদেরকে আজকে কাঁদতে হচ্ছে। ওই যে ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে, সেই দিনটা আজকে তোমাদেরও এসেছে।
তোমাদেরও দোষ রয়েছে তো। তোমরা ওই যে সেই সময় তাদেরকে দেখে হেসেছিলে, তাদের সাথে যদি একজোট হতে, তাদের সাথে যদি তোমরা কাঁধ মেলাতে, তাদের আন্দোলনে যদি তোমরা চাকরি পাওয়া সত্ত্বেও একটু সাথ দিতে, তারা যে কতটা মনোবল পেত, তাদের আন্দোলনটা যে কতটা জোরদার হতো, তারাও হয়তো এতদিনে একটা এসএসসি কন্ডাক্ট করিয়ে দিতে পারতো সরকারকে চাপে ফেলে। কিন্তু সেটা কি তোমরা করেছো? করনি। কিন্তু আবারও বলছি, ওই ঘুটে পড়ে গোবর হাসে যে এখন চাকরি যারা হারিয়ে কাঁদছে তাদেরকে দেখে, যারা চাকরি এতদিন পাওনি তারা কিন্তু হেসো না, এই ভুলটা করো না। তাদের সাথে এখন কাঁধ মেলানোর সময় সকলের চলে এসেছে। সকলকে সমানভাবে দেখতে শেখো। সকলকে সমানভাবে দেখতে হবে যে ও আমার সাথে ইকুয়াল। ও আমি চাকরি পেয়েছিলাম এতদিন, ও চাকরি পাইনি, এই দৃষ্টিভঙ্গিতে দেখলে আবারও চলে আসবে একটা ক্র্যাক। আর লাঠি আলাদা আলাদা থাকলে সেটা ভাঙা সহজ, আর লাঠি একগুচ্ছ হয়ে থাকলে সেটা ভাঙা কিন্তু সহজ নয়। তো যেই ভুলগুলো সকলেই করে এসেছে, চাকরি হারা বা চাকরি না পাওয়ারা প্রচুর আন্দোলন করেছে, তাদের প্রচুর কষ্ট করতে হয়েছে, তাদেরকেও লাঠি সব কিন্তু খেতে হয়েছে। বারবার এই কথাটা বলছি, তাদের কথাটাও মানবিকভাবে ভাবার দরকার। তাদেরও সংসার রয়েছে, তাদেরও পরিবারে মা বাবা, তাদেরও বহু দুরারোগ্য ব্যাধি রয়েছে সংসারে, তাদেরকেও দিন কাটাতে হয়। আর এই যে আরো একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে আজকে, সকলে তো একজোট হবেই, কেউ কাউকে অন্য চোখে দেখবে না, এটা যেমন, সেই রকম এই যে পড়ানোর ক্ষেত্রে যারা স্কুল শিক্ষক তারা শুধুমাত্র খুব ভালো পড়ায়, এই ব্যাপারটা সমাজে বদলানো খুব দরকার। স্কুল শিক্ষকরা পড়াক, তাতে কোনো অসুবিধা আমি বলছি না, কিন্তু স্কুল শিক্ষকদেরও এইটুকু ভাবা উচিত যারা চাকরিটা এখনো পায়নি কোনো কারণের জন্যে, তাদেরকেও একটু স্টুডেন্ট দেওয়া উচিত। সব স্টুডেন্ট নিজের কাছে রেখে দিলাম, নিজে মাসে তো মাইনেটা পাচ্ছি, তার সাথে লাখো লাখো টাকা আরো ইনকাম করার যে ইচ্ছে, সেটাকে একটু কমিয়ে পড়ান। কারণ পড়ালে নলেজ বাড়ে, পড়ালে অভিজ্ঞতা বাড়ে। স্কুলে পড়ানোর সাথে সাথে বাড়িতে পড়াচ্ছেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, পড়াতেই পারে, পড়ানোটা টিচারদের ধর্ম, সে পড়াতেই পারে টিউশন। কিন্তু এমন নয় যে সব টিউশন আপনি একাই দখল করে রেখে দিলেন, আর পাশের যে ছেলেটা যথেষ্ট যোগ্য, যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, তাকে আপনি একটা টিউশন পেতে দিচ্ছেন না। এই কাজটা কিন্তু করবেন না, তাহলে এই যে বিপদ এখন ঘনিয়ে এসছে, এই বিপদ ভবিষ্যতে আরো ঘনিয়ে আসবে। তাই সকলের মানবিক হওয়া উচিত, সকলের কথা ভাবা উচিত। শুধুমাত্র ওকে নিন্দা করে কিচ্ছু হবে না, সকলে একজোট হন, সুন্দরভাবে প্রতিবাদ যেমন করছেন করুন। একটা সঠিক রাস্তা তো বেরোনোর মানে দেখাই যাচ্ছে যে একটা কোনো সঠিক রাস্তা নিশ্চয়ই বেরোবে। অনেকেই সকলকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে, আইনজীবী থেকে সকলে। যোগ্য প্রার্থীরা অবশ্যই সসম্মানে নিজের জায়গায় ফিরে যাক, তার সাথে যারা এতদিন বসে রয়েছে বা যারা বঞ্চিত, তাদেরকেও যাতে এজ রিল্যাক্সেশনের সাথে তারাও যাতে সুযোগ পায়, তার জন্যও কিন্তু আন্দোলনটা করবেন সকলে। তবেই কিন্তু সকলে সকলের জন্য হাসতে পারবে, সকলে সকলের জন্য আনন্দ করতে পারবে। শুধু এক পক্ষকে কাঁদতে দেখে আরেক পক্ষকে হাসা, এই জিনিসটা বদলানো আমাদের সমাজে স্পেশালি বাঙালিদের মধ্যে খুব দরকার। যাই হোক, আমার এই কথাগুলো আজকে আপনাদের কতটা ঠিক মনে হলো, বেঠিক মনে হলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই কথাগুলো বলতে আজকে খুব ইচ্ছে হলো, সকাল থেকে অনেক দেখলাম, এই সব দেখে এটাই মনে হলো যে হ্যাঁ, আমার এই কথাগুলোর সাথে অনেক অনেক লাখো লাখো ক্যান্ডিডেট আছে যারা রিলেট করতে পারবে। তো আশা করব আজকের এই ভিডিওটা অনেক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, এবং এই ভিডিওটার আমার কথাগুলো আশা করব চাকরিহারা বঞ্চিত সকলের একটু মাইন্ডের মধ্যে ঢুকবে, এবং সকলকে একটু মানবিক হতে হয়তো চেষ্টা করবে। ওই অন্যকে কষ্টে রেখে হাসা, এই জিনিসটা বন্ধ করাটা খুব দরকার। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর এস্টেটের সার্টিফিকেট নিয়ে তোমরা যারা খুব চিন্তিত রয়েছো, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসলে আমি তো জানাবই। বাকি শুধু প্রিপারেশন নিতে থাকো আর সকলকে মানবিকভাবে দেখার চেষ্টা করতে থাকো। ভিডিওর লাস্টে এসে আবারও বললাম, আর শেয়ার কিন্তু অবশ্যই করো আজকের ভিডিওটা। বাই।